ঘড়িতে তখন রাত 2:20 বাজে। আজকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায় প্রীতমের। তার জন্য সে দৌড়ে দৌড়ে নদীর ঘাটের কাছে নৌকা ধরতে আসছিল। ঘাটের সামনে এসে হাঁপাতে লাগলো। উফ, আজকে বড্ড লেট হয়ে গেছে। ওই তো একটা মাঝি এখনো ঘাটের কাছেই আছে। কাকু, আমাকে একটু ওই পার নিয়ে যাবেন? হ্যাঁ বাবু, নিয়ে যাব, বসো। প্রীতম গিয়ে নৌকার এক ধারে বসলো। নৌকাটিতে ছাউনি করা ছিল, যেখানে অন্তত 3 জন থাকতে পারবে। মাঝি নৌকা চালাতে শুরু করলো। এত রাত করে বাড়ি ফিরছো যে? আসলে ট্রেন ধরতে দেরি হয়ে গেছিল, তার জন্য। ও আচ্ছা, তা তোমার বাড়ি কত দূর? আমার বাড়ি এই সামনেই, জমিদারপুর গ্রামে। ও, তুমি জমিদারপুরে থাকো? আমি এই নদীর ওপারেই থাকি। আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? স্ত্রী, ছেলে আর আমার মা আছে। ও আচ্ছা, আপনি কবে থেকে এই কাজ করছেন? আমি গত 31 বছর ধরে এই কাজ করে আসছি। ছোট থেকেই নদীতে মাছ ধরতাম, তারপর নৌকা চালানো শিখে নিলাম। এখন তো বুড়ো হয়ে গেলাম। ও আচ্ছা। তারা এইভাবে নিজেদের মধ্যে নানান কথাবার্তা বলতে লাগলো। একসময় মাঝি জিজ্ঞেস করলো, আচ্ছা বাবু, তুমি এই নদীর সম্বন্ধে কোনো ঘটনা জানো? না কাকু, জানি না। আপনি বলুন শুনি, কেমন ঘটনা? বলতে পারি, কিন্তু তুমি শুনলে ভয় পাবে না তো? না না, আমি ওসব ভয়টাই পাই না, আর ভূতে আমি বিশ্বাসও করি না। ঠিক আছে, শোনো তাহলে। প্রায় 5 বছর আগের ঘটনা। তখন নদীতে প্রচুর মাছ ছিল। তার জন্য সেই সময়ে বেশ কিছু লোক ভোরবেলায় এসে নদীতে মাছ ধরত। আমিও তখন খুব মাছ ধরতাম। আমাকে গ্রামে সবাই ভৈরব মাঝি নামে চিনে। আমিও প্রায় ভোর ভোর ছেলেকে সঙ্গে নিয়ে মাছ ধরতে যেতাম, আবার কখনো একলাও যেতাম। কিছুদিন পর থেকে নদীতে ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে আরম্ভ হলো। নদীতে মাঝে মাঝেই কেউ নিখোঁজ হয়ে যেত, আবার কখনো কেউ কেউ নদীতে এক অদ্ভুত নৌকা দেখতে পেত। সেই নৌকার মধ্যে থাকতো পচা গলা লাশ। এইরকমই একদিন, এই বাবাই, আজকে মাছ ধরতে যাব ভোরবেলায়, ঘুম থেকে উঠে যাওয়ার সময় মতো। ঠিক আছে বাবা, যাবো ক্ষণ। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ভোর 3:30টার সময় ঘুম থেকে উঠলাম। এই বাবাই, ওঠ, মাছ ধরতে যাবার কথা ভুলে গেলি নাকি? মনে আছে বাবা, আমি তৈরি হচ্ছি। তুমিও জাল ছিপ সব ঠিকঠাক নাও। তারপর আমরা বেরিয়ে পড়লাম নদীর দিকে। নদীর ঘাটে গিয়ে দেখলাম আজ কেউ নেই। আশেপাশে কোনো নৌকাও দেখতে পাচ্ছি না। বুঝলাম আমরা ছাড়া আর কেউ আসেনি। হয়তো ওই ভৌতিক ঘটনার জন্য মানুষ ভোরবেলায় আসা বন্ধ করে দিয়েছে। কিরে বাবাই, আজ তো কেউ নেই দেখছি। সেই তো বাবা। চল নৌকায় উঠি। আমরা গিয়ে নৌকায় উঠলাম। আমি নৌকা চালাচ্ছিলাম, আর বাবাই জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল। তারপর এক সময় জাল টানতে লাগলো। যেহেতু বর্ষাকাল,
তাই প্রচুর মাছ উঠছিল। এইভাবে অনেকক্ষণ মাছ ধরা হলো। কিছুক্ষণ পর হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। নদীর গতিবেগ পাল্টাতে লাগলো। আমরা তখন একেবারে মাঝ নদীতে। বাবা, আজকে এতটাই থাক, আবার না হয় অন্যদিন মাছ ধরবো। নৌকা ঘোরাও, খুব জোর ঝড় আসবে। হ্যাঁ বাবাই, ঠিক বলেছিস, আমি ঘোরাচ্ছি। হঠাৎ আমরা দেখলাম আমাদের সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে। আমরা ভাবলাম হয়তো কেউ আমাদের মতো মাছ ধরতে এসেছে, কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। এরপর আমরা যা দেখলাম তা দেখে আমাদের শরীর বরফ হয়ে গেল। দেখলাম সেই নৌকায় কোনো মাছই নেই। নৌকাটি নিজে থেকেই এই মাঝ নদীতে এসে পৌঁছেছে, আর নৌকাটির ওপর রাখা আছে কয়েকটি পচা গলা লাশ, আর একটা হেরিকেন মিটমিট করে জ্বলছিল। ওইগুলো কি বাবা? ভয় পাস না বাবাই, মনে মনে ভগবানকে ডাক, সব ঠিক হয়ে যাবে। আমি বাবাইকে সান্ত্বনা দিলাম, কিন্তু আমার নিজের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ সেই লাশগুলির মধ্যে একটা লাশ উঠে দাঁড়ালো। ভয়ঙ্কর বিভৎস মুখ নিয়ে আমাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এই দেখে আমাদের শরীর হিম হয়ে গেল। মনে হচ্ছিল জ্ঞান হারিয়ে ফেলব। কিরে, এই মাঝ নদীতে মাছ ধরতে এসেছিস? আমার তখন অজ্ঞান হয়ে যাবার অবস্থা। বাবাই কোনো রকম সামলে নিয়ে জোরে জোরে নৌকা চালাতে লাগলো। এক সময় আমরা বাড়ি এসে পৌঁছালাম। এরপর আমাদের টানা 15 দিন জ্বর ছিল। অনেক হুজুর কবিরাজ দেখিয়ে আমরা সুস্থ হই। এই ছিল আমার ঘটনা। এতক্ষণ প্রীতম মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ভৈরব মাঝির কথাগুলো। এবার সে একটু নড়ে চড়ে বসলো। তাহলে কাকু, ওই লাশবাহী নৌকার কোনো রহস্য জানা গেল? না বাবু, তা আর জানা যায়নি। এরপর কিছুক্ষণের জন্য দুজনেই চুপ হয়ে গেল। নৌকা এগিয়ে যেতে লাগলো। নিস্তব্ধতায় ছেয়ে গেল রাত। কাকু, আর কতক্ষণ লাগবে ঘাটে পৌঁছাতে? আর হয়তো মিনিট 15 লাগবে। হঠাৎ দেখতে পেল তাদের সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এতক্ষণ আমাদের আশেপাশে তো কোনো নৌকা দেখতে পাইনি। তাহলে এই নৌকাটা এলো কোথা থেকে? একটু অবাক হলো প্রীতম, কিন্তু তারপর আরও এক মর্মান্তিক দৃশ্য দেখল প্রীতম। নৌকাটি আরও একটু কাছে যেতেই দেখল এতক্ষণ ভৈরব মাঝি যে গল্প শোনাচ্ছিল ঠিক সেই রকম একটা নৌকা তাদের সামনে দাঁড়িয়ে আছে। কোনো মাঝি নেই, একটা হেরিকেন মিটমিট করে জ্বলছে, আর নৌকাটিতে পড়ে রয়েছে পচা গলা লাশ। ভয়ে সারা শরীর হিম হয়ে গেল প্রীতমের। হাত পা যেন অবশ হয়ে গেল। কাকু, এইসব কি দেখছি? চুপ করে বসো প্রীতম, ভয় পেও না। সেই লাশগুলির মধ্যে একটা লাশ উঠে দাঁড়ালো।
প্রীতম আর নিজেকে সামলাতে পারল না, ওখানেই লুটিয়ে পড়ল। তারপর তার আর কোনো হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরল, দেখলো একটা হাসপাতালের বেডে শুয়ে আছে। তোর সাথে কি হয়েছিল বাবা, বল আমাকে। এরপর প্রীতম সেই রাতের সমস্ত ঘটনা খুলে বলল। একজন গ্রামবাসী বলল, ভৈরব মাঝি কয়েক বছর আগে ওই নদীতে মাছ ধরতেন, আর মাঝি হিসাবে মানুষকে নদী পারাপার করতেন। খুবই ভালো আর সৎ মানুষ ছিলেন তিনি। কিন্তু নদীতে যখন থেকে ওই লাশবাহী নৌকার আতঙ্ক শুরু হয়েছিল, তখন থেকেই অনেক মানুষ নদীতে নিখোঁজ হয়ে যেত। প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটত। ভৈরব মাঝি তোমাকে যে ঘটনাগুলো বলেছিল তা সত্যি, কিন্তু তারপর তার নিজের কি পরিণতি হয়েছিল তা তোমাকে বলেননি। কি হয়েছিল ভৈরব মাঝির? এর কয়েক মাসের মধ্যেই ভৈরব মাঝি নিখোঁজ হয়ে যান। দুদিনের মাথায় জেলেরা তার লাশ উদ্ধার করে। তারপর থেকেই এখনো পর্যন্ত গভীর রাতে তিনি নদীতে নৌকা চালান। তাই নাকি? হ্যাঁ, তিনি চাইতেন না যে আর কেউ যাতে ওই লাশবাহী নৌকার কারণে মারা যাক। তাই তিনি তাদেরকে সুস্থভাবে নদী পারাপার করাতেন, যেমন তোমাকে করলেন। সব শুনে প্রীতমের খুব খারাপ লাগলো, আর মনে মনে তার প্রতি শ্রদ্ধা জন্মালো যে তিনি মৃত্যুর পরেও কিভাবে মানুষকে সাহায্য করে চলেছেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।